বর্তমানে ভোলাগঞ্জ সাদা পাথর এই জায়গায় অনেকটাই রিক্স, আমি বলতে গেলে অনেকটা রিক্সের, কারণ যে পরিমাণ পানির স্রোত আপনারা দেখতে পাইতেছেন, পানি টলমল করতেছে। এই পানিতে যদি কেউ একটু গভীরে যায় কিংবা যদি সে পড়ে যায় তাহলে যে কোনো মতে তার দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের ফুল টিম কিন্তু এখানে অনেক আনন্দ করতেছে, অনেক মজা করতেছে। তো আমরা কিন্তু অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, অনেক মজা করলাম। এখন আমাদের এখানে বিদায় নেওয়ার পালা। আমরা ইতিমধ্যে এখান থেকে বিদায় নিয়ে নেব কারণ এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে। আমরা এখান থেকে চলে যাব। হ্যাঁ, আমরা এখান থেকে চলে যাব। আর ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন। আজকে রাতারকুল ঘুরে আসলাম এবং সেই ভোলাগঞ্জ সাদা পাথরের দিকে আসলাম। তো এখানে সমাপ্তি। এখন আমরা আমাদের ট্রলারের কাছে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে পর্যাপ্ত পরিমাণ পর্যটন এখানে ঘুরতে আসছে। পুরো অনেক অসাধারণ একটা ভিউ। কিন্তু যদি আবহাওয়াটা সুন্দর থাকতো, বৃষ্টি না থাকতো, তাহলে হয়তো আর একটু মজা পেতাম ঘুরে। তো আপনারা অবশ্যই, আমি বারবার কিন্তু ভিডিওর মধ্যে বলে দিতেছি, যারা আসবেন একটা সপ্তাহ পরে যদি আসতেন তাহলে অবশ্যই অনেক মজা পাবেন। আশা করি ভালো সুন্দর কিছু উপভোগ করতে পারবেন। এটাই হলো ভোলাগঞ্জ সাদা পাথর। তো আমরা কিন্তু নৌকা থেকে নেমে এখন ভোলাগঞ্জ সাদা পাথরে চলে আসছি। জায়গাটা কিন্তু অনেক অসাধারণ একটা জায়গাটা আসলে একটু অনেক সুন্দর, যা বলে বোঝানো যাবে না। পানির অনেক ঢেউ, অনেক। আমার গ্রুপ মেম্বাররা কিন্তু সবাই একে বসে ভিডিও করার জন্য, তারা কিন্তু অনেক হ্যাপি। তারা অনেক হ্যাপি। এখানে কিন্তু পানির যে স্রোত কিন্তু অনেক বেশি। আপনারা কিন্তু দেখতে পাইতেছেন অনেক স্রোত পানির। তো যারা আসবেন তারা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে একটু মাঝখানে যাইবেন না, গেলে কিন্তু অনেক সময় যে কোনো সময় রিস্ক হতে পারে। হ্যাঁ, তো এখানে আসলাম। তো এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা আবার চলে যাবো আমাদের হোটেলে। এখানে প্রায় ঘন্টা দিয়ে থাকবো। তো আপনারা কিন্তু এবার ঘুরতে পারবেন। অসাধারণ সুন্দর একটা জায়গা। আমরা ঘুরতে এসে যা অনুভব করলাম অনেক ভালো লেগেছে আমাদের কাছে। আপনারা অবশ্যই এখানে ঘুরতে আসবেন। তবে এখন একটু বৃষ্টির সিজন, তো তাই বৃষ্টির মধ্যে একটু বেশি একটা অনুভব করতে পারি নাই। যদি আকাশের আবহাওয়াটা মেঘলা না থাকতো, যদি মেঘলা থাকলেও সমস্যা ছিল না, যদি বৃষ্টি না থাকতো তাহলে হয়তো আরও প্রাণ বলে আরও উপভোগ করতে পারতাম। তো ভাই, আপনি যে এখানে আমরা যে এখানে ঘুরতে আসলাম, মানে কীরকম অনুভূতিটা কীরকম? মোটামুটি ভালোই, অনুভূতিটা ভালো লাগতেছে। পিছনে যে পাহাড়গুলো, এই যে পানিগুলো, আকাশের মেঘগুলো যে পাহাড়ের সাথে লেগে গেছে, এটা দেখে মানে কিরকম অনুভূতি আসছে? অনেক অনুভূতি, অনেক ভালো লাগতেছে, অনেক লাইট। তবে বৃষ্টিটা যদি না হয়তো মোটামুটি আরো একটু এনজয় বেশি করা যায়। তো ঠিক আছে, এই কারণে আমি যারা এখন আসতে চাই তাদেরকে একটা মেসেজ দিয়ে দেন, তাদের পরামর্শ দিয়ে দিন, তারা একটু কি এখন আসবে কিনা। না, এই বর্ষা সিজন না আসাটা ভালো। মোটামুটি যে আকাশ যদি ক্লিয়ার থাকে তাহলে আসাটা ভালো। ঠিক আছে, এটা জন্য অনেক আনন্দময় একটা জায়গা, আসলে অনেক সুন্দর পরিবেশ আছে এখানে। তো সবাই কিন্তু ঘুরতে আসবেন। এই জায়গাটা কিন্তু আসলে অসাধারণ। তবে এখন না, বৃষ্টি না যে না আসবে, আকাশটা পরিষ্কার থাকবে, আবহাওয়া চেঞ্জ হওয়ার পরে আপনারা এখানে ঘুরতে আসলে অনেক মজা করতে পারবেন। কারণ এখানে বর্তমানে বর্ষা সিজন, আর পানি আর প্রকৃতি সব কিছুই কিন্তু অসাধারণ। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ভিউগুলা, ক্যামেরা যে বন্দি হচ্ছে, পিছনে যে পাহাড়গুলা, এটা কিন্তু আমি পাহাড় সেম কাছাকাছি চলে আসছি, যার কারণে আপনাদেরকে কিছুটা দেখাইতে পারতেছি। আর বড় পাহাড়গুলো কিন্তু দেখাইতে পারতেছি না, কারণ মেঘে ঢেকে গেছে। এগুলো মেঘে পুরোপুরি ঢেকে গেছে, যার কারণে দেখাইতে পারতেছি না। ওই যে পুরো মেঘে ঢেকে আছে, পুরো মেঘে ঢেকে আছে। ওই সাইডে পাহাড়গুলো আপনাদেরকে দেখাইতে পারতেছি না। আশেপাশে কিন্তু পুরোটাই কিন্তু অসাধারণ জায়গা। এখানে যে আসবে তার মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যাবে, কারণ জায়গা দেখলে কিন্তু যার ভালো না লাগবে তারও ভালো লাগা শুরু করবে।
তো অবশ্যই ঘুরতে আসবেন। আর আমরা এখানে ঘুরতে এসে আমাদের অনেক ভালো লেগেছে, যা আমি বাসায় প্রকাশ করতে পারতেছি না, আমার কাছে এত ভালো লাগতেছে। তো যেহেতু আমি প্রথমবার আসছি, আমি নিয়ত করেছি আমি ইনশাল্লাহ আরও একবার পরবর্তীতে আসবো ইনশাল্লাহ। আর আপনারাও আসবেন। আর আমার ভিডিওটা অবশ্য আমি কোনো সময় ব্লগ করি না, আমি আপনাদেরকে ভিডিওটা দেওয়ার জন্য আপনাদেরকে আমরা কি কতটুকু অনুভূতি পাচ্ছি এখানে এসে, কতটুকু আনন্দ করতেছি, কতটুকু এনজয় করতেছি, এগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য কিন্তু এই ব্লগটা আমি করলাম। অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই। আর জায়গাটা যারা এখানে ঘুরে গেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আসলে জায়গাটা সুন্দর কিনা। আর এই কমেন্টগুলো দেখে কিন্তু যারা এখনও এই জায়গায় ঘুরতে আসে নাই তারা কিন্তু এই কমেন্টগুলো ধরে কিন্তু এখানে আসবে। আর এখানে এসে কিন্তু সে এই সুন্দর জায়গাগুলো উপভোগ করতে পারবে। তাই যারা এখানে আসছেন অবশ্যই কমেন্ট করবেন, যাতে নতুন যারা আছে অবশ্যই তারা এখানে এসে সুন্দর সুন্দর জায়গা উপভোগ করে এবং দেখে যায়। আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।